আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আলোচনার শুরুতেই শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলে একটু শুনে আসি চলুন। চলুন আমরা দেখি শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলে, আমরা একটু মনোযোগ দিয়ে হুজুরের কথাগুলো শুনি। চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন। চট্টগ্রামের মধ্যে সুন্নি ওয়াহাবি বিভক্তি আছে, এ ব্যাপারে একটু তকরির দেবেন। সুন্নি এবং ওয়াহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে, অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি, মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা, সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না। অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন কাট্টা কাফেরের প্রতি সে বিদ্বেষ নাই, যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? ওয়াহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম এটা ইসলাম না। আমার কথার কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন, দূরত্ব যেন না বাড়ে, এই চেষ্টাটা আমি সবসময় করি। সাধারণত কারোর নাম ধরে, কোনো গোষ্ঠী নাম ধরে কারোর সমালোচনা, বিশুদ্গার মাহফিলে, মিডিয়াতে, টিভি চ্যানেলে, অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি। এরপর যদি কখনো হয়ে যায়, বুঝবেন ওইটা আমার মিস্টেক, বুঝবেন মানুষ ওইটা আমার ভুল, এবং সেই জন্য আমি অনুতপ্ত। আমি কখনো এগুলো চাই না ভাই। আদর্শিক ভিন্নতা থাকবে, আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না। আপনার ইমান, আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার চিন্তাধারা, এটার উপর আপনি অটল অবিচল থাকেন, কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না। সমস্ত কুফুর অপশক্তি আজ একাট্টা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। তো প্রিয় ভাইয়েরা, শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বুঝাতে চেয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে হুজুর এই জিনিসটা বেশি বুঝাতে চেয়েছে, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের এক হতে হবে। আমরা যদি আলাদা থাকি তাহলে আমরা কখনোই দিন কায়েম করতে পারবো না। কাফেররা, উনি বলছেন যে কাফেররা এক হয়ে গেছে, এজন্য তারা মুসলমানদের উপর এত অত্যাচার করছে। বিভিন্ন বিশ্বের অনেক দেশে এখন মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। তা আমরা যদি এক হতে পারি, আমরা যদি মিলতে পারি, তাহলেই আমরা সারা বিশ্বে দিন কায়েম করতে পারবো। এখন আমরা যদি পৃথক থাকি, আমরা দেশের মধ্যে যদি এরকম ঝগড়া করি সুন্নি ওয়াহাবি, তাহলে তো আমরা দেশেও তো আমরা ইসলাম কায়েম করতে পারবো না, বাইরের দেশে তো দূরের কথা। আমাদের আগে কি করতে হবে? আগে আমাদের সকলকে এক হতে হবে। এক হয়ে আগে আমাদের দেশে কাজ করতে হবে। আমাদের দেশে আগে যদি আমরা ইসলামটা কায়েম করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে বিভিন্ন দেশে দিন কায়েম করতে পারবো। তাই আমাদের এরকম সুন্নি ওয়াহাবি এরকম দল নিয়ে এরকম ঝগড়া করা একদমই উচিত না। আমাদের উচিত হচ্ছে সকল মতবিরোধ, সকল ঝগড়া, হিংসা এগুলো ভুলে গিয়ে এক ছাতার নিচে আসতে হবে আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। মানে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পৃথক হইও না। মানে আমরা যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারি, আমরা যদি সকলে এক হতে পারি, যদি আমরা পৃথক না হই, জামিয়াও যদি আমরা হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দিন কায়েম করতে পারবো। আর যদি আমরা তাফাররুকু হয়ে যাই, তাহলে তো আল্লাহর কথা মানা হলো না, তাহলে আমরা কখনোই দিন কায়েম করতে পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা অত্যাচার করতেছে, এই ইসরায়েলের ইহুদিরা, ইহুদির সংখ্যা হচ্ছে ৬০ লক্ষ, ৮০ লক্ষ ইহুদির সংখ্যা। আর মুসলমানদের সংখ্যা হচ্ছে সারা বিশ্বে ২০০ কোটি। তো আমরা ২০০ কোটি মুসলমান যদি ৬০ লক্ষ ইহুদির জন্য আবাবিলের অপেক্ষা করি, তাহলে আবাবিল আসলে আগে আমাদের মাথায় পাথর ফালাবে। আপনি ভাবেন, ১০০ কোটিও ইহুদি নেই, শুধু শুধুমাত্র ৬০ ৮০ লক্ষ, ১ কোটিও না, ৮০ লক্ষ। এই ৮০ লক্ষ ইহুদির জন্য আমরা কিভাবে ২০০ কোটি মুসলমান আবাবিলের অপেক্ষা করি? এটার একমাত্র কারণ হচ্ছে আমরা আলাদা হয়ে গেছি। আমরা নিজেদেরকে আলাদা করে ফেলছি। আমরা তাফাররুক হয়ে গেছি। আমাদের জামিয়া হতে হবে। এক ছায়াতলে আমাদের আসতে হবে। আমরা যদি এক ছায়াতলে আসতে পারি, আমরা যদি সকল মতবিরোধ ভুলে গিয়ে সবাই এক হতে পারি, ইনশাআল্লাহ আমরা ইসলাম কায়েম করতে পারবো। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমাকেও বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন।